টানা বৃষ্টি আর উজানের ঢলে ভয়াবহ বন্যায় ভাসছে জনপদ। ঘরবাড়ি, সড়কে কোমর সমান পানি। নোয়াখালীর ৮ উপজেলা পানির নিচে। প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। ফেনীতেও সোনাগাজী, দাগনভূঞা পানিবন্দী লাখো মানুষ। সুপেয় পানি ও খাবার সংকটে দিন পার করছেন তারা। বাড়িঘরে কোমর সমান পানিতে ডুবে থাকায় বেশিরভাগ এলাকা থেকেই আশ্রয় কেন্দ্রে গেছেন বানভাসীরা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানোই এখন কঠিন হয়ে পড়েছে। বন্যার আরও খবর জানাতে লক্ষ্মীপুরের মান্দারি এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং ফেনীতে সোনাগাজীতে আছেন আতিয়া সজল। সরাসরি শুরুতেই যাচ্ছি কাউসারের কাছে। এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়ন থেকে দাসেরহাটগামী যে সড়ক, সেই সড়কে গতকালকে আমরা মান্দারিতে বিভিন্ন সময় নিউজ কভার করেছিলাম। এটি মান্দারির চেয়ে আরও পূর্বে অবস্থিত একটি ইউনিয়ন। তো আমরা বেশ কিছুদিন ধরে যা দেখছিলাম সেটা হচ্ছে যত পূর্ব দিক থেকে পানি পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল, তো সেই হিসাবে এই পূর্ব দিকের এই ইউনিয়নটির পরিস্থিতি তুলনামূলক মান্দারির চেয়ে আরও খারাপ। অর্থাৎ এদিকে কিন্তু পানির প্রবাহ আরও বেশি এবং এদিকে বেশ কিছু পানি জমেছে। আমরা দেখতে পাচ্ছি আশপাশে যে ঘর বাড়িগুলো আছে, কিছু কিছু পাকা দালান আছে যেগুলোর অর্ধেক ডুবে গিয়েছে, আর টিনের ঘর অনেকগুলো আমরা দেখেছি 4 ভাগের 3 ভাগ ডুবে গেছে এবং সেগুলোতে স্বাভাবিকভাবেই আর বসবাসযোগ্য নেই। মানুষজন সেখানে আর থাকছেন না। তারা আশপাশে তাদের কোনো আত্মীয় স্বজন বা আশ্রয় কেন্দ্রে যেখানে যেভাবে পারেন আশ্রয় নিতে সেখানে ছুটে গিয়েছেন। আশপাশে যতগুলো মসজিদ দেখেছি, অধিকাংশ মসজিদ দেখেছি পানির নিচে, কবরস্থানের কবরগুলো সব পানির নিচে তলিয়ে গেছে। এই অবস্থায় যেটি আমরা অন্তত গতকালকের চেয়ে আজকে বেশি দেখছি যে ত্রাণ অনেক বেশি এদিকে আসছে, কিন্তু যারা বন্যা দুর্গত এবং দুর্গম অঞ্চলে তাদের বসবাস, তারা বারবারই অভিযোগ করছেন বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত খবর পাঠাচ্ছেন যে তারা ত্রাণ পাচ্ছেন না। যারা তুলনামূলক মহাসড়কের কাছে আছেন তারাই ত্রাণ বেশি পাচ্ছেন, যারা মহাসড়কের চেয়ে অনেক বেশি দূরে অবস্থিত তারা কিন্তু ত্রাণ পাচ্ছেন না। তো সেক্ষেত্রে তারা ত্রাণও পাচ্ছেন না, তারা আশ্রয় কেন্দ্রেও যেতে পারছে না। সব মিলিয়ে যত বেশি দুর্গম বা যত বেশি দূরত্বের এলাকায় যাওয়া যাবে ততই আসলে বন্যা দুর্গতদের, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করার সুযোগ পাওয়া যাবে, এমনটি সেক্ষেত্রে তারা আমাদের বলছেন এবং তারা আহ্বান জানাচ্ছেন যে সরকারের যে সকল সংস্থা রয়েছে বা বাহিনীগুলো রয়েছে এবং বেসরকারি স্বেচ্ছাসেবক যে সংগঠনগুলো রয়েছে যারা ত্রাণ দিচ্ছেন, উদ্ধার কাজ চালাচ্ছেন, তারা যেন তাদের দিকে বিশেষভাবে নজর দেন। কারণ এমন অনেক জায়গা আছে, গতকালকেও আমরা গিয়েছিলাম, যেগুলোতে আসলে নৌকা ছাড়া যাওয়ার আর কোনো উপায় নেই। আমি এখন যে হাঁটু পরিমাণ পানিতে দাঁড়িয়ে আছি, এখানকার আরেকটু সামনে গেলে অনেক বড় বড় ট্রাক বা পিকআপও আর যেতে পারে না। সেক্ষেত্রে তারপরে যেতে হলে কিন্তু অবশ্যই নৌকার দরকার হয়। সেই নৌকা যদি এখানে না থাকে, পর্যাপ্ত পরিমাণ নৌকা না থাকলে সেই দূরবর্তী অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছানোরও সুযোগ পাওয়া যায় না এবং সেখানে যদি গুরুতর কেউ অসুস্থ হয় তাদেরকেও আসলে উদ্ধার করে আনার আর কোনো ব্যবস্থা থাকে না। তা আমরা ফেনীতে বা নোয়াখালীর কিছু এলাকায়ও দেখেছি সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর উদ্ধার টিম বা ত্রাণ সরবরাহকারী টিম কাজ করছেন, কিন্তু লক্ষ্মীপুরে গত 2 দিন ধরে আমরা কাজ করছি, এখানে আসলে সেভাবে আমরা কাউকে কাজ করতে দেখিনি। তো যার কারণেই যারা দুর্গত আছেন তারা বলছেন বারবার যে যেন সেনাবাহিনী বিশেষভাবে নজর দেয় এবং সরকারের যে সংস্থাগুলো রয়েছে তারা বিশেষভাবে নজর দেয় এই বন্যা দুর্গতদের দিকে। তো যে কথাটি বারবার গতকালকে থেকেও বলছিলাম যে শুধুমাত্র লক্ষ্মীপুর, নোয়াখালী নয়, ফেনী, কুমিল্লা সহ মোট 11টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে ফেনীতে আছেন আমাদের সহকর্মী আতিয়া সজল। সেখানকার বন্যা পরিস্থিতি জানতে চলে যেতে চাই তার কাছে। আমরা রয়েছি ফেনী সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামে। এই গ্রামের একটি সড়কের অবস্থা দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু হাঁটু পানি বা কোমর পানিতে তলিয়ে রয়েছে। আর আপনাকে যদি বলি, সোনাগাজীর এবং দাগনভূঞা উপজেলায় কিন্তু গত 2 দিন ধরে পানি বাড়তে শুরু করেছে এবং অনেকের বাড়িঘর বা বেশিরভাগ বাড়িঘর ভিতরে পানি এবং রাস্তাঘাট তলানো রয়েছে। যদিও গতকাল রাত থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে এসব অঞ্চলে। এবং ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়ের কথা যদি বলি,
সেখানেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে উন্নতি হইলেও যে পরিমাণ ক্ষয়ক্ষতি বা ক্ষতচিহ্ন যত পানি টানছে তত বন্যার ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। বন্যার যে কি ভয়াবহতা, সেই ভয়াবহতা কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে ফুটে উঠছে। আর আপনাকে যদি বলি যে বন্যা বা পানির টেনে যাওয়ার সাথে সাথে কিন্তু এখন আগে যে ত্রাণের বিতরণের যে অসামঞ্জস্যতা সেটি এখনও কিছু রয়েছে। তবে স্থানীয়রা যেটা বলছেন, আগে যে শুকনো খাবারের প্রয়োজনীয়তা ছিল এবং সেই শুকনো খাবারের প্রয়োজনীয়তা কিছুটা কমলে এখন চাল ডাল বা রান্না করে খাওয়ার মতো যে ত্রাণ সেগুলো যেন বেশি করে দেওয়া হয়, নাতে অনেকদিন মানুষ শুকনো খাবার বা খাবার অভাবে যে কষ্টটা করেছে তা কিছুটা লাঘব হবে। আর একটা কথা হচ্ছে যে ফেনীর যে একদম দক্ষিণে যে ফেনী এবং কোম্পানিগঞ্জ বা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুরে যে ক্লোজারটি সেটি কিন্তু পুরোপুরি বিলীন হয়ে গিয়েছে। সেই বিলীন হয়ে যাওয়ায় যদি সেখানে সাগরের পানি বা নদীর পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু দফায় দফায় কিন্তু ওই অঞ্চলের বা মোহনার যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বন্যার আশঙ্কায় ভুগতে হচ্ছে বা তারা বন্যার আশঙ্কায় পড়েছেন। সব মিলেই কিন্তু আমরা যেটা দেখেছি, এখন বন্যার পানি টেনে গেলেও অনেক ত্রাণ আসছে, তবে সেই ত্রাণ যদি সমভাবে ফেনীর যে 43টি ইউনিয়নটি রয়েছে 6টি উপজেলায় সেগুলো যদি সমভাবে বন্টন না হয় তাহলে কেউ কেউ হয়তো একাধিকবার ত্রাণ পাচ্ছে, আবার অনেকে পাচ্ছে না। এই অব্যবস্থাপনা দূর করা দরকার। এবং এখন বিশেষ করে যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিয়েছে পানিবাহিত রোগ, সে সকল পানিবাহিত রোগ মোকাবেলায় দেশের বিভিন্ন থাকে চিকিৎসক এবং যে মেডিকেল যে সরঞ্জামাদি ওষুধ সেগুলো দরকার। অনেকেই সেই দাবিটি করছেন। এই ছিল আমার কাছে এখানকার বন্যার সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ফেনী এবং লক্ষ্মীপুরে।